ভূত 2 দিন ধরিয়া কইতাছি বোতলে তেল নাই। আজকে কি রান্না করব? আয় তুই ঘরে আয়, দেখবো তুই কিভাবে ঘরে আসিস। এই সকিনা, রান্না করতে এত তেল লাগে কেন? তেল কিনতে কিনতে তো ফকির হয়ে যাব। যাই আজকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করি। যাই আজকের মতো এই মোটর সাইকেলের তেল দিয়ে সেরে ফেলি, কালকে না হয় বাজার থেকে কিনবো। শীতকাল এসে গেছে, যাই 1 মাস শ্বশুর বাড়ি, লেপ গরম করে আসি। তাড়াতাড়ি রেডি হও শ্বশুরের মেয়ে, তোমার মায়ের হাতের পিঠা খেতে যাব। শ্বশুর বাড়ির এলাকা গরিব, হেলিকপ্টারে আসলে কাদা লাগতো না। ফকির গাদা শ্বশুর বাড়ি 1 প্যাকেট কুরকুরু নিয়ে যাইতাছস আর ভাব দেখাস। তোমার মা কলের পানি নাকি সমুদ্রের পানি দিয়ে পিঠা বানাইতাছে, এত তিতা কেন? জামাই আমাকে অপমান করেছে, কাল সকালে পচা ভাত খাওয়াবো। শীতের সকালে নাস্তা দিচ্ছে গান্দা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ। থাকবো না শ্বশুর বাড়ি, আজই চলে যাব। তোমাদের কলের পানি যে পরিমাণ ঠান্ডা, টয়লেটে যাইতে ভয় লাগতাছে। বেশি করে মুখে ময়দা মাখো, আজ মাঠে গিয়ে রিলস বানাবো। ব্লগারের জ্বালায় মাঠেও শান্তি নাই, মাঠে চলে এসেছে নাটক বানাতে। প্রতিদিন চুরে লাউ চুরি করেছে, দাঁড়া আজই সিসিটিভি লাগাবো। ও বউ দেখো, কোয়েল পাখি আনছি, ভালো কইরা রান্না করো, পেট বইরিয়া মাংস খাবো। কিপটা বেটা, আমার একারই হয় না, উনি মাংস খাবেন পেট ভরে। শীতকালে সিঙ্গেলরা বেশি সুখী, রাতে ঘুমালে কেউ লেপ টানাটানি করে না, বিয়ে করলে জীবন থেনা থেনা। এটা কি বানিয়েছো, রুটি নাকি বাংলাদেশের ম্যাপ? বিয়ের আগে তোমার মা কি শিক্ষা দিয়েছে? এবার বেগুন বেচিয়া একটা চকচকে বাইক কিনিয়া জরিনারে নিয়া ঘুরতে যাইমু। পোকা সব বেগুন শেষ করেছে। বেগুন চাষ করছি নাকি পোকাদের জন্য হোটেল খুলছি? গুগল মামু, কিভাবে বেগুন থেকে পোকা ডিলিট করব? এবার দিলাম কড়া ডোজ, পোকা যাবে আবার আব্বা আব্বাও বলবে। মুরুখ ছাগলরা এসে যে দাম কয়, মনে হয় বেগুন গাছ জড়িয়ে ধরে কান্দি। তোমরা যারা লেখাপড়া করো, ভালো করিয়া লেখাপড়া করো, নয়তো ভবিষ্যৎ অমাবস্যার রাতের মতো অন্ধকার হবে। ওই বল্টু, এবার আলুর দাম কেমন ধরবি? আরে বেটা, যতই কষ্ট করি না কেন, দাম তো পাবো 2 টাকা।